ম্যাডাম, আপনি যে হারে গণহত্যা করছেন, যে হারে ছাত্রদের মারছেন, সেই জন্য দেশের মানুষ তো চেতে গিয়েছে। আপনাকে যেখানে পাবে সেখানে পথ মারবে। আপনি কি পালিয়ে যাবেন এখন? শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাবে না। আমার বাবা যেভাবে শহীদ হয়েছিল, লাগলে আমিও শহীদ হব, কিন্তু শেখ হাসিনা পালাবে না। এটা আমার বাবার দেশ, আমি পালাবো কেন? পালাবে তুই রাজাকারের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা সব পালিয়ে যাবে। দেখছেন না ছাত্ররা কত অভিনয় করছে, শুয়ে পড়ে গায়ে রক্ত মাখিয়ে তারা ভান ধরছে তারা মরে গিয়েছে, আর আপনারা সেটাকে নিউজে দেখাচ্ছেন। জনগণ কি বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে? কিছু কি দেখে না জনগণ? বাবার শখের ছাত্রলীগকে তারা মেরে ফেলছে, যেখানে পেয়ে সেখানেই। নিষ্পাপ ছিল তারা, তাদেরকে মারছে কেন? নিষ্পাপ পুলিশদেরকে মেরে ফেলছে। আমার হজ করে আসা আওয়ামী লীগ কর্মীদের উপর তারা হামলা করছে, যেখানে পাচ্ছে সেখানে মেরে তারা লাশ বানিয়ে দিচ্ছে। এটা ভুলে যাবেন না, এটা আমার বাবার দেশ। ব্রেকিং নিউজ। এদিকে বাংলাদেশের সকল স্থানে চলছে শিক্ষার্থীদের ও জনগণের এক দফা আন্দোলন। এটি ঠেকাতে সরকারের 5 কুকুর তথা পুলিশ নির্বোধ বিবেকে গুলি চালাচ্ছে। চলুন দেখি সরকার কি বলে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আরে বাবা ওবায়দুল কাদের, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো। আমার তো এখন পালাইতে হইব, দেশে আর থাকতে পারবো না, নইলে জনগণ আমারে জুতা দিয়ে পাছা লাল করে দিব। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশের ছেঁচড়া সরকার শেখ হাসিনা বুড়ি। তার পাপের সাম্রাজ্য একদম শেষ। কি হবে তার? নরেন্দ্র মোদী কি তাকে বউ হিসেবে গ্রহণ করবে? ক্যামেরাম্যান লাল মিয়ার সাথে সোনা মিয়ার ডেস্ক রিপোর্ট। গো আমার নরেন্দ্র মোদী, আমি আসছি গো। তোমার প্রিয় হাসিনা তোমার বউ, আমারে বিয়া করবা না? नहीं हसीना नहीं, এখন हम তোমাকে বিয়া नहीं कर सकते কারণ তুমি আর বাংলাদেশ সরকার नहीं है। চলে যাও হাসিনা, তোমাকে আর ভালোবাসি না। অবশেষে শত ভাইয়ের রক্তের বিনিময়ে দেশটা আবারও স্বাধীন হলো শোষণকারীর হাত থেকে। তাই আমরা এখন বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ। আসসালামু আলাইকুম।